বসা ফাঁসিতে বসা ভাই যখন ফাঁসি দিয়ে বসায় খালি সাং হুঙ্গা খালি হিরো এরকম করে রাত একটার সময় ধুবড়ি নিয়ে অপারেশন করে বসি বের করা হয়। তো জায়গা ভাই দিলাম ছেড়ে আবার আসতেছি ঘুরে। আরে ভাই তোমার কাছে আর দুইটা প্রশ্ন করে আমি সরে যাব। আমি আসলে থাকতে চাই না, এই আসলটা একটা জ্বালার জায়গা। কতগুলো সরকার খালি থাকতেই চাই, আমি থাকতে চাই না। ফাঁকে থেকে আমি পয়সা যদি নিবই ভিকার মাইরা নাকি কথা। এইবার আমার জানার বিষয় সোনার ভাই, আমরা শরীয়তের বিয়া করি নাই, যে বিয়া শাদী আমরা করছি না নাই, আপনারা করেন না। এই গ্রুপের মধ্যে কিন্তু আমি করি নাই, শোনা খারাপ পাই না তোমরা। মানে হইলো আমরা বিয়া শাদী করি, সেখানে আমরা উকিল থাকে, মুন্সি থাকে, দোস্তর মতো আমাদেরকে বিয়া পড়ায় না। এটা আমাদের শরীয়তের বিধান, এটা জাহিরি বুদ্ধি। তোমাদের মারেফতের মধ্যে কোনো বিয়া আছে কি? তোমাদের মারেফতের মধ্যে কোনো মহারানা বান্ধে কি? মারেফতের মধ্যে কোনো কলেমা পড়ায় কি? তোমরা বিয়া করো কিবা করে কইও? এগোর কোন এগোর স্বামী ঠিক আছে কি? কথা কম। স্বামী ঠিক নেই, তুমিও যাইবে, যাও কাম হাইরে এসে যাও। শালার ফকির জানি কল কর পুচুর খালে মোতা ধরছে, যাও। তো সোনার ভাই, প্রশ্ন কইলাম আমাদের শরীয়তের বিয়া আমরা যেভাবে করি, আপনার কাছে জানার বিষয় আমার গোপন ভাবে আপনাদের কোনো বিয়ে শাদী আছে কিনা। 2 নম্বর কথা, আল্লাহ নবী বলেছে, আল্লাহ বলেছে সে কাবা বাইতুল্লাহ যায়। আল্লাহ বলেছে যে আমার এই কাবা বাইতুল্লাহ মক্কা নগরে এখানে একটা হাজরে আসওয়াদ পাথর আছে, কালো পাথর। এটা এমন একটা ফেরেশতাকে আমি নির্বাচন করেছি, আমি নিযুক্তি দিয়েছি, এখানে এসে যদি কেউ চুমা খায় সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন কইছেন? সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দে যদি সেই পাথরে একবার চুমা দিল, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিল। আপনার কাছে জানার বিষয়, ওরে জুব্বার ভাই, এত বারে বাড়তি তো বের করবো না, আমি তো বারে বাড়তি কইতে পারবো না। আপনার কাছে জানার বিষয়, সে হাজরে কালো পাথর, যে পাথরে চুম্বন করলে আল্লাহর প্রেরিত, আল্লাহ তাআলার প্রেরিত একজন ফেরেশতা, সে গুনাহ যত পৃথিবীতে গুনাহ করছে সৎ আমলের অধিকারী তাকে বানাইছে। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, কেউ যদি একবার সেখানে চুম্বন করে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার জানার বিষয়, ওটা তো প্রকাশ্য মক্কা নগরে আছে। তোমাদের গোষ্ঠীর মধ্যে কি কোনো হাজরে পাথর আছে? একটু দেখেন। আল্লাহর নবী বলতেছে, এই বাইতুল্লাহ, এই মদিনা মুনাওয়ারায়, এখানে কেউ এসে যদি কোনো বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ 1 লক্ষ রাকাতের নামাজ, মানে 1 লক্ষ নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এ ফকির জানার বিষয়, তোমাদের তাওহীদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয়, এরকম নামাজ আছে নাকি? কইও। এদিকে এবার যাবো আমি মদিনা মুনাওয়ারায়, যে জায়গায় আল্লাহর রাসূল হায়াতুল মুরসালিন হয়ে শুয়ে রয় মদিনায়, আছে না কথা কয়? সেই জায়গাতে গেলে আমাদের যত গুনাহ থাকে আল্লাহ দেয় মাফ করিয়ে। আপনাদের কাছে মারেফতের দৃষ্টিতে চাইবো, মারেফতের দৃষ্টিতে চাইবো সেই মদিনার আল্লাহ নবীর রওজা আছে। এই রওজা কোথায় আছে? দফন হইয়া। প্রশ্নগুলো বুঝতেছেন? প্রশ্নগুলো বোঝা যায় না, আপনারা বুঝতেছেন? আল্লাহ নবীর রওজা মুবারক, যেখানে আল্লাহর রাসূল তিনি জিন্দা আছেন, তিনি পৃথিবী থেকে জান্নায় হায়াতুন নবী, হায়াতুল মুরসালিন তিনি শায়িত হয়ে আছেন। তোমাদের মারেফতের দৃষ্টিতে, তোমাদের গোপন দৃষ্টিতে তোমাদের এই আল্লাহ নবীর রওজা কোথায় আছে দেখাইও। আরবে তুমি যাইতে পারবা না। আরবে যদি আমরা যাই, আমাদেরকে দিয়েছে, যদি আল্লাহ টাকা পয়সা দিয়ে থাকে, আমাদের উপর হজ ফরজ হয়ে যায়, তখন আমরা সেখানে যাই। কথাটা হয় না? কথাটা কম কম। এই মাত্র 3টা মাত্র প্রশ্ন করলাম, এখনকার মতোই আমি যাই বিদায় হইয়া। আইসো আইসো রে ফকির আইসো, চল